আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। আপনারা শিরোনাম দেখেই বুঝে গেছেন যে আমি কোন বিষয়ে কথা বলবো, কাকে নিয়ে কথা বলবো এবং কেন কথা বলবো। আর এই কথা বলার গুরুত্ব কতটুকু? গুরুত্ব তো অবশ্যই আছে। কথা বলছি আমি ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনকে নিয়ে, যিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। প্রথমে ছিলেন স্বরাষ্ট্রে, এখন তিনি আছেন নৌ পরিবহনে। আর এই এম সাখাওয়াত হোসেন কেন আমার এখনকার আলোচ্য বিষয় হলো, সেটি হচ্ছে তিনি আসলে মহা একটি সংকটে পড়ে গেছেন। তাকে আটকে ফেলা হয়েছে, তিনি আটকে গেছেন। এই এম সাখাওয়াত হোসেন তিনি যখন নির্বাচন কমিশনার ছিলেন, তখন তিনি তখনকার স্রোতের বিপরীতে গিয়ে কথা বলার কারণে একজন সাহসী কমিশনার হিসেবে, মানুষ হিসেবে তিনি সমাজে বা বিভিন্ন স্তরে অনেকটা সমীহ পেয়েছিলেন এবং নজর কেড়েছিলেন। তার কথাবার্তা অনেক সময় তখন সরকারের বিরুদ্ধে ছিল, এমনকি নির্বাচন কমিশনেরও অনেক সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল। এরপরে তিনি যখন নির্বাচন কমিশনারের পদের বাইরে যান, তখনও তিনি বিভিন্নভাবে আলোচিত ছিলেন, কথা বলেছেন এবং তার কথা সবসময় নির্বাচনের জন্য ছিল, নির্বাচনের পক্ষে ছিল। নির্বাচন নিয়ে যত ধরনের অনিয়ম হয়েছে বা ত্রুটি বিচ্যুতি হয়েছে সেগুলো তিনি ধরিয়ে দিয়েছেন। মিডিয়াতে তিনি খুব সরব ছিলেন। তো এই যে আমি এত ছিলেন শব্দটি বললাম এই কারণে যে তিনি আসলে এখন মিডিয়ায় সরব নেই। তিনি এখন নির্বাচন নিয়ে কথা বলেন না, তিনি এখন গণতন্ত্র নিয়ে কথা বলেন না, তিনি এখন দেশে দ্রুত নির্বাচন হওয়া দরকার কিনা সেই সব নিয়ে তার কোনো কথা নেই। তিনি একেবারেই মুখ বন্ধ করে রেখেছেন। যেই ব্যক্তি এতটা বছর নির্বাচন নিয়ে মানুষকে এত নৈতিক কথা বচন শুনিয়েছেন, এতটা তিনি মিডিয়ার বাইরে সরব ছিলেন, সোচ্চার ছিলেন, সবার নজর কেড়েছেন, সেই ব্যক্তিটি কেন মুখ বন্ধ করে ফেললেন? কি কারণ আছে যে তাকে এই পর্যায়ে নেমে যেতে হলো? কি এমন কারণ থাকতে পারে যে তিনি তার নীতি নৈতিকতা বিকিয়ে দিয়ে উপদেষ্টা পদ ধারণ করে আছেন এবং তাকে থাকতে হচ্ছে? আমি এই কথাগুলো বলার আগে তার সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিভিন্ন পর্যায়ে কথা বলার চেষ্টা করেছি, খোঁজ খবর নিয়েছি, এমনকি তার পরিবার সংশ্লিষ্ট কারো সঙ্গেও আমি কথা বলেছি। এই সব কথা বলে যতটুকু আমি জানতে পেরেছি তা এক ধরনের ভয়ানক। আমি জেনেছি তিনি মহা বিপদের মধ্যে আছেন। তিনি যখন স্বরাষ্ট্রে ছিলেন, যেই প্রেক্ষাপটে তিনি ওই পদ থেকে সরতে বাধ্য হন, তখনও তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু তাকে পদত্যাগ করতে দেওয়া হয়নি। এর পরেও তিনি আরও একাধিকবার পদত্যাগের জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন। তার পরিবারের পক্ষ থেকেও তার উপরে চাপ দেওয়া হচ্ছিল। তাকে যারা সজ্জন বলে মনে করতেন তাদের অনেকে তাকে এই পরামর্শ দিয়েছিলেন যে যখন থেকে ডক্টর ইউনূস বিতর্কের মধ্যে জড়িয়ে গেলেন, তাকে সবাই বিতর্কিত ভাবতে শুরু করলেন, তখন থেকেও তাকে এই পরামর্শ দেওয়া হচ্ছিল, এক ধরনের চাপে ফেলা হচ্ছিল। কিন্তু তিনি কোনো উপায় পাননি এখান থেকে বেরিয়ে যাওয়ার। এখন এই সময়টাতে যখন তার সাবেক প্রতিষ্ঠান
বাংলাদেশ সেনাবাহিনী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে চূড়ান্ত পর্যায়ের বিরোধ চলছে, বিরোধ বিদ্যমান, এবং এটি সামনে আরো খারাপ দিকে যেতে পারে। এই পরিস্থিতিতেও তিনি পদত্যাগের জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু তিনি এমনই জালে পড়েছেন, যখনই তিনি পদত্যাগের কথা বলেন তাকে প্রধান উপদেষ্টার আশপাশ থেকে নানানভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে, নানানভাবে এমনকি হুমকি ধমকিও দেওয়া হচ্ছে। যদি তিনি পদত্যাগ করেন তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হবে, তার বিরুদ্ধে বিভিন্নভাবে তাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য কাজ করা হবে। ফলে তিনি রীতিমতো এখন ভীত সন্ত্রস্ত আছেন, তটস্থ অবস্থায় আছেন। ফলে তিনি খুব করে চাইলেও কোনোভাবেই এই আটকা পরিস্থিতি থেকে, এই অন্তর্বর্তী সরকারের জাল থেকে তিনি বেরিয়ে যেতে পারছেন না। এমনকি তার যে সাবেক সহকর্মী যারা আছেন সেনাবাহিনীর মধ্যে, তাদের সঙ্গেও কারো কারো সঙ্গে তিনি বিষয়টি নিয়ে আলাপ করেছেন, কথা বলেছেন। তেমন একজন দুজনের সঙ্গে আমারও কথা হয়েছে। তো এই ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন তিনি যে কখনো এই পরিস্থিতিতে পড়বেন সেটা কি এর আগে ভাবা গেছে কখনো? মানুষ তো তার কাছ থেকে এখন এই সংকটকালে নির্বাচন নিয়ে কথা শুনতেই চায়, কারণ তিনি মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছেন নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে। এই সময়ে তিনি বেশিরভাগ রাজনৈতিক দলগুলো যেখানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, সেইখানে তার সরকার এই নির্বাচনের এক ধরনের বিরোধিতা করছে। অন্যদিকে নির্বাচনকে পেছনে নেওয়ার জন্য যত রকম চেষ্টা তদবির আছে সেগুলো করছেন। তো ডক্টর সাখাওয়াত যদি এখন এই সরকারের বাইরে থাকতেন তার অবস্থা কি থাকতো? তিনি কি এখন চুপ করে থাকতেন? তিনি এখন কথা বলতেন না? আমার কাছে বা আমার মতো অনেকের কাছে মনে হতেই পারে এই সময়ে এম সাখাওয়াত হোসেন থাকতেন সবার নজরে, অর্থাৎ সবার নজর থাকতো এই ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনকে ঘিরে। তিনি হয়তো তখনকার মতোই অনেক ন্যায়নিষ্ঠ কথা বলতেন, নির্বাচন নিয়ে অনেক পথ দেখাতে পারতেন, কিন্তু সবকিছুই এখন বন্ধ হয়ে আছে। এই যে আওয়ামী লীগের সময়ে তিনি যে কথাবার্তা বলতেন, আওয়ামী লীগ সরকারকে হটানোর পেছনে যারা কাজ করেছেন তাদের অন্যতম তিনি ছিলেন। এই যে বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, দেবপ্রিয় ভট্টাচার্য, আসিফ নজরুল, এদের গ্রুপেই তিনি খুব সক্রিয় ছিলেন। তো সেই জায়গায় তিনি যদি অন্ততপক্ষে সরকারে না আসতেন, অবশ্যই ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন এখন নির্বাচন নিয়ে অনেক শক্ত কথা বলতে পারতেন। আমি শেষ করছি এই কথাটি বলে, কিংবা আমার এই প্রশ্নটি রেখে আপনারা যারা আমার এই কথাটুকু শুনবেন আপনারাও মতামত দিতে পারেন যে আসলে কোথায় আটকা পড়লেন এম সাখাওয়াত, কিসের কাছে তিনি নিজেকে সোপর্দ করলেন, কেনই বা করলেন? এটা কি তার দরকার ছিল? তার মূল ক্ষমতা বা সক্ষমতা একজন নির্বাচন কেন্দ্রিক বিশেষজ্ঞ হিসেবে, এটাই তার বড় পরিচয় হিসেবে গত কয়েক বছর পর্যন্ত মানুষ তাকে চিনেছিল। সেই এম সাখাওয়াত হোসেনকে কি মানুষ এখন একেবারেই হারিয়ে ফেলল? ধন্যবাদ।